19 এপ্রিল লোকসভা ভোট শুরু হওয়ার পরে অনেক সমালোচনার ঝড় উঠে এসেছে। পশ্চিমবাংলায় বিজেপির স্থান কত নম্বর স্থানে অবস্থান করবে, বিজেপি পেতে চলেছে 30টার মতো আসন, সেটা বিভিন্ন সমীক্ষা উঠে এসেছে, পিকের সমীক্ষা উঠে এসেছে এবং বিভিন্ন যে গণমাধ্যম রয়েছে সোশ্যাল মিডিয়া সেখান থেকে 30টি আসনের কথা কিন্তু বলা হচ্ছে যে বিজেপি 30টি আসন পাবে। এখানে টিএমসিকে অনেকটা পিছিয়ে রাখা হয়েছে, এখানে টিএমসিকে মোটামুটি 10 থেকে 11টা আসন পেতে চলেছে। এই কিন্তু সমীক্ষা উঠে আসছে বিভিন্ন গণমাধ্যম এবং পিকের সমীক্ষা থেকে। পিকে ডাইরেক্টলি 30টি আসনে বিজেপিকে নিয়ে এসেছে এবং টিএমসিকে কিন্তু অনেকটা পিছিয়ে রেখেছে। এই যে সমীক্ষাগুলো হয়েছে, এই সমীক্ষাগুলোর মধ্যে আপনার মতামত কি রয়েছে? কে এবার জিততে চলেছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো কে জিততে চলেছে 2024 লোকসভা ভোটে। এখানে কি আদৌ বিজেপি জিতবে এই বাংলায় 30টি আসনে, না এখানে টিএমসি আবার তার নিজের সংগঠনটাকে শক্তিশালী করবে? তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কে জিততে চলেছে এই পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার উত্তরবঙ্গে বিজেপির গড় বলা যেতে পারে। এখানে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি আসনে বিজেপি জেতা রয়েছে, এখান থেকে কিন্তু বিজেপির সৃষ্টি হয়েছে। তো উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করবে এটা আশা করা যাচ্ছে এবং প্রত্যেকটা সমীক্ষায় উত্তরবঙ্গকে বিজেপির গড় বলে ঘোষণা করা হয়েছে। দক্ষিণবঙ্গে কিছু আসন এখানে টিএমসি পেতে চলেছে এবং বাকি সব আসন এখানে বিজেপি জিততে চলেছে, যেটা সমীক্ষা উঠে এসেছে। বিভিন্ন সমীক্ষা বা অনেক গণমাধ্যমও সেটা পরিষ্কার করে বলে দিয়েছে 30টি আসন পেতে চলেছে বিজেপি। তো অবশ্যই একটা হাড্ডাহাড্ডি আপনারা লড়াই এখানে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের বিজেপি এবং টিএমসির মধ্যে। তো এখানে একটা টুইস্টও কিন্তু রয়েছে, যেহেতু সবাই বিজেপির দিকে ঝুঁকে রয়েছে যে এই লোকসভা আসনগুলো জিততে চলেছে বিজেপি এবং এখানেই কিন্তু বিজেপি 30টি আসন পেতে চলেছে। এখানে চুপচাপ কিন্তু যে রেজাল্টটা চলে আসবে সেখানে কিন্তু অনেকটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। টিএমসি কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই করবে এবং সেখান থেকে টিএমসি এখানে 20 থেকে 22টি আসন পেতে চলেছে। হ্যাঁ, একদম পরিষ্কার কথা, টিএমসি এখানে 20 থেকে 22টি আসন পেতে চলেছে। আপনারা যারা মনে করছেন যে এখানে বিজেপি 30টিরও বেশি আসন পাবে তারা কিন্তু চুপ করে যান। আপনারা রেজাল্ট আসলে বুঝতে পারবেন এই যে লোকসভা আসনগুলো রয়েছে এদের মধ্যে পশ্চিমবঙ্গে 20 থেকে 22টি আসন পেতে চলেছে টিএমসি এবং বাকি যে আসন রয়েছে 18 থেকে 20টা আসন পেতে চলেছে বিজেপি। এই কিন্তু সমীক্ষা, এটা আপনারা রেজাল্টের পরে মিলিয়ে দেখবেন, এটাই কিন্তু সমীক্ষা রয়েছে পশ্চিমবাংলায়। এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন দুই প্রার্থীর মধ্যে, এখানে বিজেপি বনাম টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারবেন। কিন্তু এতটাও নয় যে এখানে বিজেপি 30টি আসনে জিতবে। এখানে যে জেতার সম্ভাবনা রয়েছে সেটা 20 থেকে 22টি আসন এখানে টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে এবং 18 থেকে 20টি আসন এখানে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে এবার 2024 লোকসভা আসনে। তো অবশ্যই দেখার বিষয় যে 2024-এ কে জিততে চলেছে পশ্চিমবঙ্গে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন এবং আপনার লোকসভা কেন্দ্রে কে জিততে চলেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো, তাহলে আমার নেক্সট ভিডিওটা খুবই সহজ হবে। এবং গ্রাউন্ড লেভেলের যে সমীক্ষাটি উঠে এসেছে সেটাও কিন্তু একই কথা বলছে, এখানে 50-50 জেতার সম্ভাবনা রয়েছে। টিএমসি এবং বিজেপির মধ্যে 50-50 জেতার একটা সম্ভাবনা রয়েছে। এবার 2024 লোকসভা আসনে এখানে কিন্তু 50-50 জেতার সম্ভাবনা রয়েছে টিএমসি এবং বিজেপির মধ্যে। এখানে টিএমসি 20 থেকে 22টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজেপি এখানে 18 থেকে 20টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এবং কংগ্রেস একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আইএসএফ এর প্রার্থী একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল 2024 লোকসভা আসনে পশ্চিমবঙ্গের সমীক্ষা। অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন। এইবার 2024-এ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন পশ্চিমবাংলার বুকে। এখানে কে জিততে চলেছে? অনেকে ভাবছেন 30টিরও বেশি আসন বিজেপি পাবে, অনেকে ভাবছেন টিএমসি পাবে 30টিরও বেশি আসন, অনেকে ভাবছেন 30টির বেশি আসন পাবে বিজেপি, অনেকে ভাবছেন 30টির বেশি আসন পাবে টিএমসি। এখানে যে লড়াইটা হবে সেটা কিন্তু একদম সমসাময়িক লড়াই হবে, 50-50 লড়াই, আপনারা মিলিয়ে নেবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন।